নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আওলাদ রাসূলের আগমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আর ইসলামের জন্য বললেন মুক্তি দিতে এটাকে মুক্তির দান দিতে এখন মূল কোরআনে আছে এখন এই তাফসীরের মানব কোরআন মানে এজন্য বলছি ইল্লাল্লাহ এটা হারাম দিতে কওমি জামাতি জিন্দাবাদ জিন্দাবাদ আরে রাসূল জিন্দাবাদ 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 আল্লাহ রাসূলের আগমন শুভেচ্ছা স্বাগতম আল্লাহর আগমন শুভেচ্ছা স্বাগতম আল্লাহ রহমান শুভেচ্ছা যতবার বিশ্বনবী বলুন বিশ্বনবী আমার কথা বুঝিয়ে নাম না সুতরাং বিশ্বনবী বলে নবীকে আখ্যায়িত করলে এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা না কিন্তু কোরআনে আল্লাহ পাক রাসূলের সাইকেল নাম দিয়েছে ঠগাচ্ছে বক্তারা এমনি তারা মুফাসসিরে কোরআন তুমি গতবার বলবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু আলাইকুম কতবার দুরূদ ও সালাম ধরা হয় ওলামা কেরাম এখানে আছে তাহলে যতবার তুমি দুরূদ হয় ততবার তোমার উপরে ফজিলতের রহমত নাযিল হয় জিন্দাবাদ বিশ্বনবী বলে বলে জিন্দাবাদ জিন্দাবাদ এখানে ঠগাই দিচ্ছে যাকে ভালোবেসে আপনার গুনাহ সব ক্ষমা করে দেয় আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেয় গোলাম হিসেবে কবুল করে নেয় ঠিক না কি হবে না কথা বলি তাকবীর আল্লাহু আকবার আমরা বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ আলাইহির আগমন শুভেচ্ছা স্বাগতম রাসূলের আগমন শুভেচ্ছা স্বাগতম আমার আগমন শুভেচ্ছা স্বাগতম কুতুবিয়াত শরীফ জিন্দাবাদ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ রাসূলের আগমন আল্লাহর রাসূলের আগমন শুভেচ্ছা স্বাগতম রাসূলের আগমন শুভেচ্ছা স্বাগতম আল্লাহর রাসূলের আগমন শুভেচ্ছা স্বাগতম নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কুতুবিয়াত শরীফ জিন্দাবাদ আল্লাহর রাসূলের নবীর বংশের আগমন বড় চাচা কেবলার আগমন আল্লাহর রাসূলের আগমন নবীর বংশের আগমন কুতুবিয়াত শরীফ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের আগমন শুভেচ্ছা স্বাগতম নবীর বংশের আগমন শুভেচ্ছা স্বাগতম নবীর বংশের আগমন শুভেচ্ছা স্বাগতম বড় চাচা কেবলার আগমন শুভেচ্ছা স্বাগতম বড় চাচা কেবলার আগমন শুভেচ্ছা স্বাগতম কুতুবিয়াত শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ উরস মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ উরস মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর রাসূলের আগমন শুভেচ্ছা স্বাগতম নবীর বংশের আগমন শুভেচ্ছা স্বাগতম বড় চাচা কেবলার আগমন শুভেচ্ছা স্বাগতম নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত সামনে এসে যাবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কুতুবিয়াত শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ উরস মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া নবী সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিবি সালাম
अल्लाह मेरे आका या हबीब अल्लाह नबीजी गो सलाम জানাই আপনাকে কমল করেন নিজ গুণে নবী দেখা দেন স্বপ্নে বিসারা salam alaika ya habib salam alaika salawatullah alaika mustafa jane rahmat pela to salam शम्मे बजले है बायक पहला तो साला से आज़म इमाम का वन्नो का जलवाए शान कुदरत पहला तो साला मुस्तफा रहमत पहला को सलाम शम्मे बजवे हिदायत पहला को सलाम औलाद मुस्तफा शासुजी खजबा की बिल्ला से पद पहला को सलाम मुस्तफा जान रहमत पहला को सलाम शम्मे बज में हिदायत पहला को सलाम गुलाम बोले हमारी नयনের মনি দিও গো দেখা দরবার তোমার তোমার পরিয়া আমার পরিয়া কবুল গোলাম বলে মুর্শিদ আমারি আমি যে তোমার প্রেমেতে পাগল যাহা কিছু আছে দিয়েছি সকল আমি যে তোমার প্রেমেতে পাগল কিছু আছে দিয়েছি সকল আদর করিয়া না খুলে আদর করিয়া না খুলে নিদানের কালে দরবারে তোমার দামার করিও কবুল গোলাম সারা
দিদানের কালে চির সাথী হলো দিদানের কালে তোমার করিয়া দামার করিও কবুল গোলাম বলে মুর্শিদ আমারে মালিক আলম আসিবে যখন নুরানি চেহারা তোমার দেখায়া তখন মালিক আলম আসিবে যখন নুরানি চেহারা তোমার দেখায়া তখন দেখিতে দেখিতে ছবি যায় গোসলে দেখিতে দেখিতে ছবি যায় গোসলে নিদানের কালে দরবারে তোমার করিয়া দামার করিয়া কবুল গোলাম বলে মুর্শিদ আমারে মুর্শিদ আমারে লয়ালের মনি দিও গো দেখা দরবারে তোমার করিয়া দামার গরিয়া কবুল গোলাম বলে মুর্শিদ আমারে আজকের মাহফিলে যিনি আমাদের প্রধান অতিথি আওলাদে রাসূল শাহ সৈয়দ কুতুবুর রহমান রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি আওলাদে রাসূল ডক্টর খাজা বাকিবিল্লাহ আল কাদরি মাদ্দাজিল আলী তিনি আমাদের মাঝে স্টেজে উপস্থিত হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা তেরা জবান থেকে সংক্ষিপ্ত মুক্তাসার নসিহত দিব। এরপরে আমাদের গদ্রেশীন বর্তমান ফিরে কামেল শাহ সুফি কামাল উদ্দিন মোমিন সাহেব যিনিও দু একটি সংক্ষিপ্ত নসিহত করবেন। আল্লাহ পাক আমাদের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে একত্রিত হয়ে এই দরবারের গোলামি করার তৌফিক দান করুক। তিনাদের জবানের বাণীগুলো আমাদের জীবনে ধারণ করার শক্তি দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সকলে বলি আলহামদুলিল্লাহ। আওলাদে রাসূল ডক্টর খাজা বাকিবিল্লাহ মাদ্দাজিল আলী বারাকাল্লাহু ফি হায়াতি আওলাদে রাসূল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আকুল আবেদন করব শুধু যশোর থেকে আগত আমার শ্রদ্ধেয় বড় ভাই গোপালপুর হাই স্কুলের হেডমাস্টার জনাব
ইউসুফ মাস্টার সাহেব, আওলাদের রসুল খাজা বাকি বিল্লাহ সাহেবকে খাজা বাকি বিল্লাহ সাহেবকে মাল্য দিয়ে বরণ করে নেবেন। সকলে আমরা একটু মহাব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। জনাব ইউসুফ মাস্টার সাহেব হুজুরকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে বলি মারহাবা, আর আওয়াজ দিয়ে বলি মারহাবা। মেঘনা থানার জনাব মুজিবুর রহমান সাহেব, আমাদের বর্তমান গতিশীল পীর তরিকত রহনুমাই শরীয়ত হযরতুল হাজ মাওলানা কামাল উদ্দিন মোমিন সাহেবকে মালা দিয়ে বরণ করে নেবেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুমিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা মারহাবা। সকলে বলে মারহাবা মারহাবা। আমরা এক্ষণে আওলাদের রাসূল শাহ সৈয়দ ডক্টর খাজা বাকি বিল্লাহ আল কাদরি মাদ্দাজিল আলী তেনার নুরানি জবানে সংক্ষিপ্ত আলোচনা শুনব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। কুতুবিয়া দরবার শরীফ, কুতুবিয়া দরবার শরীফ, পবিত্র উরুস মোবারক, পবিত্র উরুস মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أفلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له في السر والعلان وأشهد أن سيدنا ونبينا ومحبوبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم
صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। উপস্থিত আশিক রাসূল তরিকতপন্থী উলামায়ে কেরাম এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মুরিদান, জামাতি, মুহাব্বতি ও মেহমান বৃন্দগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিয়েছেন এই রুহানি জগতের পন্থীদের এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। আল্লাহ পাক যেন আমাদের অন্তরকে আল্লাহ এবং রসুলের পথে রজু রাখেন, আমরা সবাই আশা করি, এবং সেভাবে চলা আমাদের জন্য একান্ত কর্তব্য। যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করি। আমরা সকলেই তরিকতপন্থী। যে তরিকতপন্থীরা প্রথমে তাসাউফের শিক্ষা অর্জন করতে হবে, সেই তাসাউফের পরিচয়টা তো জানা দরকার। হযরত আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি হযরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, তাসাউফের পরিচয় কি? তখন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি উনি উত্তর দিয়ে বলেন, হে শিবলি, আমাকে এখন যে অবস্থায় দেখছো সেটা হলো তাসাউফের সর্বনিম্ন স্তর। তখন শিবলি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন যে তাসাউফের উচ্চ স্তরের পরিচয় কি? তখন উত্তর দানে বলেন, এটা বোঝার সাধ্য তোমার হয় নাই। কেননা ওহা মানবের যে পঞ্চ ইন্দ্রিয় লব্ধ জ্ঞান, সেই জ্ঞানের বাহিরে এর অবস্থান। ইহা ধ্যান ধারণা সেখানে অচল। তাই জেনে রাখবেন, আমাদের প্রাণের রাসূল, দো জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই তাসাউফের প্রবর্তক। আমার দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও অথবা আল্লাহর স্বভাবে স্বভাবিত হও। তার এই মহান বাক্যটির প্রকৃত অর্থ হলো, আল্লাহর স্বভাবে কোন প্রকার কামনা, বাসনা, লালসা, প্রতারণা, হিংসা, অহংকারের কোনো স্থান নাই। ধর্মের সদানুষ্ঠানগুলো পরিচালনা করার মূল লক্ষ্য হলো আত্মার উন্নতি সাধন। মানবের অনৈতিক কার্যগুলা আত্মশুদ্ধির মাধ্যমে সংশোধন করে সেই পথে চলাই আমাদের একান্ত কর্তব্য। তাই এই তাসাউফ সম্পর্কে আর বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা।
তোমরা আল্লাহর রঙে রঞ্জিত। এমন কে আছেন যে আল্লাহর চাইতে বেশি তোমাদেরকে রঞ্জিত করতে পারে? যিনি আল্লাহর গুণে গুণান্বিত হয়েছেন এবং আল্লাহর স্বভাবে স্বভাবিত হয়েছেন, তিনি হলেন বেলায়েত প্রাপ্ত অলি, দরবেশ, মুর্শিদ বা পীর। যাই হোক, এই তাসাউফ শব্দটির মধ্যে 4টা বর্ণ রয়েছে। তাসাউফ গোপন রহস্যের দ্বারা আবৃত, আর এই তাসাউফের মধ্যে যে 4টি অক্ষর রয়েছে, সেই প্রতিটি অক্ষরও গোপন রহস্য এবং তাৎপর্য দ্বারা আবৃত রয়েছে। যেমন তাসাউফ বলতে তা আছে প্রথম, দ্বিতীয় সাদ, এরপরে ওয়াও, এরপরে ফা। তা দ্বারা তওবা বোঝানো হয়েছে। তরিকতের প্রথম সূত্র আরম্ভ হয় তওবা দ্বারা, আর এই তওবাই আত্মার পরিশোধন করে থাকে, আর এই তওবা দ্বারা আমরা পাপ মুক্ত হয়ে থাকি। যারা তওবা করার মাধ্যমে নিষ্পাপ হয়েছেন, তাদের ব্যাপারে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় যারা তওবা করে এবং তওবা দ্বারা পবিত্র অর্জন করে থাকেন, তাদেরকে মহান আল্লাহ পাক ভালোবাসেন। আমার মহান আল্লাহ পাক অতিশয় ক্ষমাশীল ও দয়াময়। তিনি তার 99 ভাগ অনুগ্রহ সূচক গুণ দ্বারা গুণান্বিত, আর 1 ভাগ ক্রোধ দ্বারা তিনি আমাদের নিকটে কাহার নামে অভিহিত হয়েছেন। তাই হাদিসে কুদসিতে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি। নিশ্চয়ই আমার অনুগ্রহ আমার ক্রোধকে শীতল করে ফেলেছে। সুবহানাল্লাহ। সাদ দ্বারা সাফা, পবিত্র, আত্মা পবিত্রকরণ, আত্মশুদ্ধিকে বলা হয়েছে। আত্মশুদ্ধি ছাড়া সফলতা লাভ করা যায় না, আর এই আত্মশুদ্ধির সাধনার পথে বাধা সৃষ্টিকারী হলো মানবের পাশবিক কার্যকলাপ সমূহ। ওয়াও দ্বারা বেলায়েত বোঝানো হয়েছে আত্মতত্ত্ব জ্ঞান, যাকে বলা হয় সেই আত্মতত্ত্ব জ্ঞান বোঝানো হয়েছে। আর শরীয়তের অনুশাসন মেনে চলার নামই হলো বেলায়েতে আম্মা। এর পরের স্তর হলো বেলায়েতে খাসা। এখান থেকেই তরিকতের সূচনা এবং তরিকতের স্তর আরম্ভ হয়েছে। বেলায়েতে খাসার পরবর্তী স্তর হলো সাহেবী বেলায়েত। এই স্তরে উন্নীত ব্যক্তিগণে হলেন অলি আল্লাহ, যারা ইলহাম প্রাপ্ত হয়ে থাকেন। ফা দ্বারা ফানা ফিল্লাহ বোঝানো হয়েছে। ফানা ফিল্লাহ হলো আল্লাহতে বিলীন হয়ে যাওয়া। অলিউল্লাহগণ
তারা সর্বদাই আল্লাহতে মগ্ন থাকেন এবং আল্লাহর রাহে নিজে বিলীন হয়ে যান। তাই আমরা এই সংক্ষিপ্ত আলোচনার মূল ধারণাগুলা আপনারা হৃদয়ে অনুভব করে, হৃদয়ঙ্গম করে সেইভাবে চলার এখন থেকে চেষ্টা করেন এবং প্রত্যেকে আপন পীর মুর্শিদ থেকে এইভাবে আত্মার উন্নতির সববগুলা নিয়ে যাবেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الصلاة والسلام عليك سيد رسول الله. الصلاة والسلام عليك سيد حبيب الله. الصلاة والسلام عليك سيد الشافي المذنبين. الصلاة والسلام عليك سيد رحمة العالمين. সম্মানিত আশিকান জাকিরান ভাইরা, এতক্ষণ আমরা আমাদের প্রধান অতিথি ডক্টর খাজা বাকিবিল্লাহ সাহেবের নিকট থেকে যে তত্ত্বপূর্ণ কথাগুলো শুনলাম, অল্প কথায় একদম অল্প কথার মধ্য দিয়ে যে কতগুলো মূল্যবান কথা বের হয়ে আসলো, এ ফার্স্ট ক্লাস এক্সপ্লেনেশন, অত্যন্ত হাই থট। সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে অনেক ক্লাসিক্যাল একটা থিওরি আমরা পেয়ে গেলাম। গবেষণা করলে এটা দিয়ে একটা বই লেখা যায়। এই জন্য মানুষ ওরস মাহফিলে আসে, মিলন মেলে আসে। তাসাউফপন্থী মানুষগুলো যারা, তারা এরকম একটু একটু করে ছিদ্র খুঁজে তার ভিতর থেকে ঢুকেই বিশাল বড় গহ্বর তৈরি করে ফেলতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এর থেকে রস সংগ্রহ করে এর স্বাদ গ্রহণ করার তৌফিক দান করেন বলে আমিন। আমি অধম গুনাহগার, এই দরবারের সাথে দীর্ঘদিন ধরে আছি, কিন্তু দরবারের কাছ থেকে বস্তু নিতে পারিনি। একটা ফুল থেকে মাকড়সা যেরকম ফুলে মধু থাকে, বিষও থাকে। মৌমাছির বৈশিষ্ট্য আছে, গুণ আছে, তাই সে সেখান থেকে মধু সংগ্রহ করে। মাকড়সা কিন্তু নেয় বিষ, ওটা তার খাদ্য। ফুলের মধু সংগ্রহ করার মতো মৌমাছির গুণ মুরিদদের মধ্যে না থাকলে যে দশাটা হয়, কবি নজরুলের ভাষায়, 1000 বছর ধরে একটা পাথর যদি নদীর বিদ্যুতে গড়ায় গড়ায় যায়, সে যেরকম এক ফোঁটা পানীয় নদীর থেকে সংগ্রহ করতে পারে না, এরকম আমরা মুরিদ ভাইরা 1000 বছর ধরে যদি এই দরবারে আসা যাওয়ার আয়ু পেতাম, হৃদয়ঙ্গম না করতে পারলে আর আজকের যে বক্তব্যটা এলো, এই কথাগুলোর রস যদি গ্রহণ করতে না পারে, ওই সেই পাথরের মতো খালি গড়াইয়ে যাব, এখান থেকে কোনো স্বাদ নিতে পারবো না। মহান আল্লাহ তাআলা আমাদের যে তাসাউফের জায়গা করে দিয়েছেন, আমরা যেন আশিকান জাকিরান, আজকে অনেকগুলো দরবারে এসেছিলেন, আমি মনে করি খাস প্রেমিকগুলো এখানে বসে আছে। তো আজকের এই জলসায় ওরস মাহফিলে অলি আল্লাহদের আত্মার সাথে সাথে আমাদের প্রত্যেক প্রেমিক যারা এখানে এসেছেন, প্রত্যেকের একটা মহামিলন হয়েছে। আমার হুজুর কেবল এইভাবে বলতেন যে এটা একটা ওরস মানে মহামিলন।